পুজো মানে ঢাকের বলে মনটা দোলে, পুজো মানে যেন তোমায় আমায় মিলে, পুজোর কদিন তুমি আসবে বলে তাই তোমায় দেখে যেন সবটা ভুলে যাই। পুজো মানে আলোর মালায় সকালটা স্বপ্নের, একটু চাওয়া অনেক পাওয়ায় পুরোটাই কাছের। পুজোর কদিন লিষ্টি ধরে ঠাকুর দেখার ভিড়, রোল ফুচকা পায়ে ব্যথায় হাঁটাটা একটু ধীর। তবে উৎসব প্রেমীদের কাছে তো পায়ের ব্যথা, ভিড় বা বৃষ্টির ভয় এসব একেবারে নস্যি। পায়ে পায়ে সবাই তাই মণ্ডপে, ষষ্ঠীর সন্ধে একেবারে জমজমাট। আর এই জমজমাট ষষ্ঠীর সন্ধে আমার এই সুন্দর শাড়িটা দিয়ে আমায় সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ী। সাবেক হোক বা থিম, কলকাতাকে টক্কর দিচ্ছে জেলার পুজো। ষষ্ঠীতে জেলায় জেলায় পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল নেমেছে। বন্ধু বান্ধব পরিবার নিয়ে একেবারে প্যান্ডেল হপিং চলছে উৎসবে মাতোয়ারা বাংলা। এই মুহূর্তে আমরা কতুলপুর সর্বজনীন দুর্গা উৎসবে নজর রাখবো। কতুলপুর সর্বজনীন পুজোয় রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। ষষ্ঠীর রাত 9টা বাজে, এই সময় কতটা মানুষের ঢল নেমেছে কতুলপুর সর্বজনীনের পূজা মণ্ডপে? একদমই মিমি, মধ্য কতুলপুর সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে একেবারে সন্ধ্যা থেকেই ভিড়ে ঠাসা ছিল। রাত বাড়ছে, দর্শনার্থীর পরিমাণ বাড়ছে। আমরা যদি একটু কথা বলি, কয়েকজন রয়েছে। বলছি দিদি, ষষ্ঠীর সন্ধে কেমন কাটাচ্ছেন? দারুণ। এই আমরা কতুলপুরে সব ওই আমাদের যে আনন্দপল্লী আছে, উত্তরপাড়া পল্লী আছে, সব দেখে আমরা এখানে এলাম। কত নম্বর প্যান্ডেল এটা? এটা 4র্থ নম্বর। আচ্ছা, এরপর কি প্ল্যানিং রয়েছে? এরপরে আমাদের নেতাজি মোড় আছে, ওদিকে মিল মোড় আছে, জলিটা মোড় আছে, ওইগুলো দেখার প্ল্যানিং আছে। খাওয়া দাওয়া আছে, বাড়ির বাইরে খাওয়া দাওয়া। একেবারে পুজো মানেই তো খাওয়া দাওয়া। আমরা যদি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, বলছি একটা খুদে রয়েছে, বলছি কতগুলো প্যান্ডেল দেখলে এখনো পর্যন্ত? অনেকগুলো। আচ্ছা, ঠাকুর দেখেছো? এই থিম কেমন লাগছে? খুব সুন্দর। ছুটি তো এখন, কতটা এনজয় হচ্ছে? খুব ভালো। একেবারেই খুব ভালো এনজয় হচ্ছে। আরো কয়েকজন রয়েছে। বলছি দিদি ভাই, ষষ্ঠীর সন্ধে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি। দেখছি পরিবার নিয়ে বেরিয়ে গেছেন। হ্যাঁ, একেবারে পরিবার নিয়ে। আমি যদি মিমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে পারি, বলছি ষষ্ঠীর সন্ধে কেমন লাগছে? খুব ভালো। কতটা এনজয় করছো? কাদের সঙ্গে এসেছো? বাবা মার সাথে এসেছি, অনেক এনজয় করেছি। আচ্ছা, এরপর খাওয়া দাওয়া কিছু প্ল্যানিং? হ্যাঁ আছে। একেবারেই বুঝতেই পারছো তো। আমি যদি আরো একটু ভিড়টা যদি দেখাই, আরো একজন একেবারেই খুদে রয়েছে। বলছি পুজো কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক মজা হচ্ছে। আচ্ছা, কতগুলো ঠাকুর দেখেছো? এটা 4র্থ নম্বর। 4র্থ নম্বর। হ্যাঁ। এরপর কি করবে? খাওয়া দাওয়া হয়েছে? বাড়িতে গিয়ে খাবো। আচ্ছা, বাড়িতে গিয়ে খাবে। যাই হোক, আমি তোমাকে যদি আরেকটু ভিড়টা দেখাই, একেবারেই ভিড়ে ঠাসা কিন্তু ইতিমধ্যেই মধ্য কতুলপুর সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল। আমি আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, আর আরো কয়েকজন রয়েছে। বলছি একটু কথা বলি। বলছি কেমন লাগছে পুজো? খুব ভালো লাগছে। আচ্ছা, এরপর কি প্ল্যানিং রয়েছে? এরপর আমরা আরো প্যান্ডেল যাব, সেখানে ঘুরবো। একেবারে এখানে চলছে সেলফি তোলা। বলছি ষষ্ঠী একেবারে সেলফিতে বলতেছেন, কেমন লাগছে বলুন? ভালো। কাদের সঙ্গে এসেছেন? 2 বোনে এসেছে। আচ্ছা, প্যান্ডেলে ঘোরা হচ্ছে একদম। একেবারেই একদমই বোঝাই যাচ্ছে নতুন জামা, দেদার, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং আর এই সব কিছুই একেবারে মোবাইল বন্দি করে রাখা। এই ছবিটাই বোধহয় আজ ষষ্ঠীর রাতে সব মণ্ডপে, জেলা থেকে শহর। মাথাভাঙায় কি ছবি? মাথাভাঙা থানাপাড়ায় রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ, মাথাভাঙায় কতটা ভিড়? দেখো, আমি মাথাভাঙায় কিন্তু সন্ধ্যা থেকেই সাধারণ যারা দর্শনার্থীরা রয়েছে তারা পুজো মণ্ডপে আসছে, পুজো প্রতিমা দেখছে। আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা থানাপাড়া পুজো মণ্ডপে। এবছর কিন্তু তাদের 44তম বর্ষ এবং তারা মূলত বাঁশের বিভিন্ন সামগ্রী, রেলি, কুলো, ধারা, এই সমস্ত বাঁশের সামগ্রী দিয়ে এই মণ্ডপ তৈরি করেছে। তো দর্শনার্থীরা আসছে একে একে, সন্ধ্যার পর থেকে দর্শনার্থীরা আসছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা দিদি, আপনারা আপনি কোথা থেকে এসেছেন? মাথাভাঙা থেকে 10 নম্বর। আচ্ছা, মানে এটা কি প্রথম মণ্ডপ দেখতে বেরিয়েছেন? না, আরো দেখেছি। কটা মণ্ডপ দেখলেন? 2টো। কি প্ল্যানিং রয়েছে আজ এই তো মাথাভাঙাটা ঘুরবো, পুরোটা দেখবো। আচ্ছা, থানাপাড়ার পর আর কোন মণ্ডপে যাওয়ার ইচ্ছে রয়েছে? এখন মনে হসপিটাল পাড়া। আর তারপর খাওয়া দাওয়া কি প্ল্যানিং করতেছে?
ঠিক করিনি। দেখুন আমরা কথা বলে নিলাম এক দর্শনার্থীর সঙ্গে। তারা কিন্তু সন্ধ্যা থেকেই বেরিয়েছে। মাথাভাঙা থানাপাড়া সহ মাথাভাঙার অন্যান্য যেসব পুজো মণ্ডপ রয়েছে তারা দেখবেন এবং পরবর্তীতে খাওয়া দাওয়ার প্ল্যানিং কিন্তু তিনি জানাতে পারলেন না, কি প্ল্যানিং রয়েছে পরবর্তীতে তারা ডিসাইড করবেন এবং তারপর কিন্তু বাড়ি ফিরবেন। একদমই, অনেক ধন্যবাদ রাজেশ। মাথাভাঙা থানাপাড়ায় চমৎকার মণ্ডপ এবং প্রতিমা যা দেখতে ইতিমধ্যেই মানুষ বেরিয়ে পড়েছেন। এবার চলে যাব আমরা অরণ্য সংঘের পুজো দেখব। ঝাড়গ্রাম বনপাহাড়ির দেশ ঝাড়গ্রামে অরণ্য সংঘের পুজো মণ্ডপ থেকে রয়েছেন রাজু। রাজু, কতটা জমজমাট অরণ্য সংঘের পুজো, কতটা রঙিন? দেখো, অরণ্য সংঘের যে পুজো সেই পুজো ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে, কারণ ষষ্ঠীর থেকেই যেভাবে ভিড় দেখা যাচ্ছে সেই ভিড় ইতিমধ্যেই বোঝাই যাচ্ছে যে এখানে কতটা উন্মাদনা রয়েছে। পেছন দিকে এখন থেকেই তাদের আয়োজন রয়েছে, ষষ্ঠী থেকেই তারা আয়োজন শুরু করে দিয়েছে। এখানে যে যারা রয়েছে তাদের সাথে কথা বলবো। এগিয়ে এসো, কি নাম তোমার? ঐশানী বৈদ্য। ষষ্ঠী থেকে কিভাবে কাটাচ্ছ? ভালো। কি আয়োজন রয়েছে? আয়োজন রয়েছে খাওয়া দাওয়া ঘোরাফেরা হয়ে উঠলো, খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে সাজিয়েছে আলো দিয়ে। পুজো কমিটি যে রয়েছে তার সাথে কথা বলবো। কি পুজোটা কেমন ভিড় এখন থেকে আপনাদের? আমাদের চতুর্দিক থেকেই ভিড় শুরু হয়েছে। রাজু, অনেক ধন্যবাদ। অরণ্য সংঘের পুজো আমরা দেখলাম ঝাড়গ্রাম থেকে, রাজু আমাদের দেখালো। এবার চলো নজর রাখি নকশালবাড়িতে। নকশালবাড়ি শিবাজি সংঘে রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, নকশালবাড়ি শিবাজি সংঘের পুজো কি কোনো থিমকে কেন্দ্র করে তৈরি হয়েছে, নাকি এরা সাবেকিয়ানাতেই ভরসা রেখেছেন? কিভাবে সেজে উঠেছে এখানকার পুজো, আমাদের দেখাও। একেবারে মিমি, তুমি জানো যে মহাষষ্ঠীর সন্ধ্যা ইতিমধ্যে প্রায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, মণ্ডপে মণ্ডপে ভিড়। সেই মতোই কিন্তু নকশালবাড়ি শিবাজি সংঘ, তাদের কিন্তু অনন্য ছোঁয়া। তাদের ছোঁয়ার মধ্যে দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়া যে আদিবাসী সম্প্রদায়, তাদের যে বেশভূষা, তাদের যে শিল্পকলা সংস্কৃতি তা কিন্তু তুলে ধরা হয়েছে। তুমি আমার পেছনে দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে কিন্তু মণ্ডপ সজ্জার মধ্যে যারা দর্শনার্থীরা তারা কিন্তু ভিড় করছেন এবং ধীরে ধীরে এই ভিড় কিন্তু ক্রমশ এগিয়ে চলছে। এবং দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় সেলফি, ফটো তোলা থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে। আমরা যারা বিভিন্নভাবে দর্শনার্থীরা আছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তুমি যদি ছবিটা দেখো, বিভিন্নভাবে আস্তে আস্তে কিন্তু যারা দর্শনার্থী তারাও কিন্তু আসতে শুরু করছে এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখতে এসছেন, কেমন লাগছে এই মণ্ডপ সজ্জা, কেমন লাগছে? ভালো লাগছে, এখনো তো পুরোটা দেখা হয়ে ওঠেনি, বাট এখনো পর্যন্ত যা দেখছি ভালোই লাগছে। কতগুলো পুজো দেখা হয়েছে? এখনো 3টে পুজো দেখা হয়েছে। কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো লাগছে। খাওয়া দাওয়া এখনো পর্যন্ত কিছু করতে পারিনি, বাট কিছু তো হবে। দেখো, ইতিমধ্যে একেবারে গ্রুপ আকৃতি করে কিন্তু ছবি তোলার হিড়িক চলছে এবং যারা রয়েছেন তাদের সঙ্গে একটু একটু করে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ছবি তোলা, মায়ের সামনে ছবি তোলা কেমনভাবে, কীভাবে দেখছেন? খুব সুন্দর, খুবই ভালো লাগছে মায়ের সামনে তুলতে। 1 বছর পরে, আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই মা কবে আসবে। প্রথম ক্যালেন্ডারটা আসলে আমরা এটাই দেখি। জি, বলবে কেমন লাগছে এবার ছবি? ভালো লাগছে। আর কতগুলো পুজো দেখা হবে? আমাদের তো একটাই, এখন জাস্ট শুরু হলো, এখন দেখা আরো বাকি আছে। ভালো লাগছে। প্ল্যান রয়েছে কতগুলো পুজো দেখা? হ্যাঁ, ওটাই ইচ্ছা তো আছে, আরো দেখা যাক এখানে বেরিয়ে কতটা হয়। দেখো, ধীরে ধীরে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু অনেকেই প্রচুরভাবে রয়েছে এবং সেলফি তোলার যেমন হিড়িক রয়েছে। কথা, পুচকি একটি বোন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। কতগুলো পুজো দেখা হলো, কার কার সঙ্গে ঘুরছে? এখন তো শুধু একটাই হইলো, আর গানের প্রোগ্রাম ছিল তাই এখানে আসা হয়েছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া করবো পরে, এখন তো গান অনুষ্ঠান চলতেছে তাই। পরিবারকে নিয়ে কি? হ্যাঁ, সবাই। আর আলাদা দিন কি প্ল্যান করেছে? কালকে যাবো বন্ধুদের সাথে ঘুরতে, আর আগেও অনুষ্ঠান আছে অনেকগুলোই। এই শাড়ি পরে একেবারে মায়ের সামনে এসে ছবি তোলা, এটা তো আলাদা কিছু লাগছে। হ্যাঁ, দেখো, একেবারেই যারা বিভিন্ন দর্শনার্থীরা রয়েছে আরো কথা বলবো। দিদি, কেমন লাগছে মণ্ডপ সজ্জা এবং কি বলবেন? খুব সুন্দর লাগছে। আমি তো এই প্রথম বছর নকশালবাড়িতে, ভালো লাগছে। মানে
বাড়ির পরিবেশ আর এখানকার পরিবেশের কতটা আলাদা, কি বলবেন? একটু তো আলাদাই, ওখানে যেমন তৃতীয়ার থেকে শুরু হয়ে গেছে, তৃতীয়া চতুর্থী থেকে, এখানে তো আজকে আমরা বেরোলাম, এখনো ভিড় নেই তেমন, ফাঁকা ফাঁকার মধ্যে ঘুরছি। দেখো চারিদিকে কিন্তু দর্শনার্থীদের ভিড় এবং প্রত্যেকে কিন্তু ছবি তোলার হিড়িক, এবং যে মণ্ডপ সজা তুমি দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে কিন্তু মণ্ডপে যারা রয়েছেন তারাও কিন্তু ছবি তুলছেন, এবং অনেক যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু যে মণ্ডপ সজ্জা তা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলে নেব, কেমন লাগছে মণ্ডপ সজ্জা? কি খুব ভালো লেগেছে, কতগুলো পুজো দেখা হলো? এটাই ফার্স্ট। রাতভর চলবে কি? হ্যাঁ, কি প্ল্যান রয়েছে নেক্সট? শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়িতে দেখবো। খাওয়া দাওয়ার কোন প্ল্যান? বাইরে। কি প্ল্যান রয়েছে? বাইরে খাওয়া দাওয়া হবে। এই খাওয়া দাওয়া কি দেখি, যাই রেস্টুরেন্টে যাই, কি আছে। দেখো রেস্টুরেন্টে অবশ্যই খাওয়া দাওয়া হবে, সবেই ষষ্ঠী, আরও বিভিন্ন সপ্তমী অষ্টমী দিনগুলো বাকি রয়েছে। যত রাত বাড়বে ততই কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়বে, এবং যারা দর্শনার্থী রয়েছে একবারে চুটিয়ে আনন্দ করছে, কারণ বছরের এই যে কটা দিন তা কিন্তু একবারে তাদের হাতে অফুরন্ত সময়। আর রাতভর যদি এই মণ্ডপে না কাটানো যায়, রাতভর যদি রকমারি খাবার না খাওয়া যায়, তাহলে কিন্তু পুজোর গুরুত্বই রাখে না। সেক্ষেত্রে কিন্তু রয়েছে, এবং যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। কেমন লাগছে, কি কি বলবেন? খুব ভালো লাগছে, এটা প্রথম প্যান্ডেল দেখছি, এরপরে আরো যাব। বান্ধবী রয়েছে কি? হ্যাঁ রয়েছে, ওরা ঘুরছে এদিকে। বান্ধবীরা কি একসঙ্গে ছবি তুলছে না? না ঠিক তেমন না, ওরা ঘুরছে, আমি এদিকে একটা ঘুরছি একা, এভাবে ঘুরছি। আরো কতগুলো পুজো দেখার প্ল্যান চলছে? আজকে তো সবে শুরু, এখন আরো মানে এই নকশালবাড়িটা কভার করবো, তারপর ধীরে ধীরে আরো শিলিগুড়ি খড়িবাড়ি এই সাইডে দেখবো। আজ সবে শুরু বিশ্বজিৎ, আজ ষষ্ঠীর সন্ধে, এবং আজ থেকে সবে শুরু হয়েছে, এখন চলবে, বাকি রয়েছে এখনো আরো অনেক দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিনের প্ল্যান করা এখনো বাকি। একের পর এক প্যান্ডেল হপিং তো চলবেই, সেই সঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, গান, হই হুল্লোড়, আর এই সব কিছুই মোবাইলে ধরে রাখা। আর এবার দেখছেন নকশালবাড়ি শিবাজি সংঘের পুজো, চমৎকার আলোকসজ্জা। জিরাট স্টেশন পাড়া সর্বজনীনের পুজো দেখছেন, চমৎকার এখানকার আলোকসজ্জা। কি ভাবনা রয়েছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে সোমনাথ। সোমনাথ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিরাট স্টেশন পাড়া সর্বজনীনের পুজো, একটু যদি ব্যাখ্যা করো ঠিক কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কি ভাবনা এবার এদের পুজো? দেখো এই বারোয়ারির চিন্তা ভাবনাটাই অন্যরকম। কেন বারোয়ারি যে চিন্তা ভাবনা রেখেছে, যে দর্শকরা আসছে, দর্শনার্থীরা যারা আসছে তারা মুগ্ধ হয়ে পড়ছে। কেন এই যে ব্রিজ করেছে, লন্ডন যে ব্রিজ করেছে, তোমাকে দেখানোর চেষ্টা করবো যে লন্ডনের ব্রিজ, এই লন্ডনের ব্রিজ দেখার জন্য দূর দূরান্তে জেলা কেন জেলার বাইরে থেকেও যারা দর্শনার্থীরা আসছে তারা মুগ্ধ হচ্ছে, এবং যখন সোশ্যাল মিডিয়ায় দেখছে তারা মুগ্ধ হয়ে এখানে আসছে, এবং যারা আসছেন এখানে তাদের জানার চেষ্টা করবো দর্শনার্থীদের কেমন লাগছে এখানে। আমাদের এখানে খুব সুন্দরভাবে পুজো হয়েছে, আর অনেক অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে। এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে যাতে মানুষের দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য এখানে হ্যাঁ কেমন লাগলো? দারুণ লেগেছে, দারুণ। আজকে আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি, খুব মজা করবো, জমিয়ে আনন্দ করবো, খুব এনজয় করবো। আমরা আপাতত বারোয়ারি দেখেছি, এবার এটা এখনো তো অনেক প্ল্যান আছে। টোটাল 12খানা পুজো। হ্যাঁ এখনো মনে হচ্ছে না যে এখন না না, আমরা তো কালকে রাত 2টো পর্যন্ত কোনো অসুবিধাই নেই, হোল নাইট এখানে লোক থাকে, কোনো অসুবিধা নেই। আর এত সুন্দর পুজো হয়েছে না, আপনি বুঝতে পারবেন না যে এখানে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে, কোনো মানে কলকাতা থেকে টেক্কা দিচ্ছে একদম, এটা একদম 100% বলতে পারি। সারা রাত আছে ঠাকুর দেখবো। কি আগে আগে দেখা? না না, আমরা রোজই বেরোচ্ছি, রোজই দেখছি, পুরো বললো সারা রাত আছে ঠাকুর দেখবো, আজ বাড়িতে যাবো না। আবার জানার চেষ্টা করবো যে কেমন লাগছে এই যে ভিউটা অন্যরকম একদম। খুবই ভালো। দেখো আরো দর্শনার্থীদের আমি জানার চেষ্টা করব যে কেমন লাগছে এটা, এই যে অন্যরকম পুরো একদম এখানে। খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখা, খুব 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 ভালো লাগছে এখানে। মানে এই যে জেলার বাইরে থেকেও এখানে আসা, এবং কলকাতায় কতগুলো মণ্ডপ দেখা হলো। এখন জিরাটে এসে আমার প্রায় 5 টাকা হয়ে গেছে, আর সবগুলো খুব ভালো লেগেছে, অ্যামেজিং। মানে কলকাতাকে টেক্কা দিচ্ছে। হ্যাঁ, কলকাতা এখনো দেখা হয়নি, বাট এখানে তো অ্যামেজিং লাগছে, অসম। দেখো আরো জানার চেষ্টা করবো, আরো দর্শনার্থীরা রয়েছে, আরো জানার চেষ্টা করবো যে কেমন লাগছে, জানার চেষ্টা করবো আরো এখানে কেমন লাগছে। সোমনাথ, আমরা তো দেখতে পাচ্ছি লন্ডন ব্রিজ তৈরি করা হয়েছে, আর মণ্ডপ কিসের আদলে? এই যে লন্ডন ব্রিজ,
এই যে লন্ডন ব্রিজ, দেখো এই যে লন্ডন ব্রিজ তৈরি করা হয়েছে, আরো জানার চেষ্টা করব যে লন্ডন ব্রিজ জানার চেষ্টা করব। এই যে আপনাদের চিন্তা ভাবনা লন্ডনের ব্রিজ কি বিষয়? লন্ডন অনেকে তো মন্দির করেছে শুনেছি, জিরাটে এবং অন্যান্য জায়গায় সমস্ত মন্দির হয়েছে, মসজিদ হয়েছে, এটা আলাদা আইকন, আলাদা চিন্তাধারা। অনেকে তো আমরা লন্ডন যেতে পারবো না, সম্ভব নয়, তো তার অনুকরণে যদি একটা করা যায়, মানুষ কিছুটা স্বাদ, মানে দুধের স্বাদ ঢোলে মেটানো। একদমই সোমনাথ, অর্থাৎ এই দুর্গাপুজো মানেই তো নানা রকম নতুন নতুন ভাবনার উৎসব, সেই রকমই ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে একের পর এক পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই সোজা চলুন আমরা চলে যাই পিংলায়। পিংলা সার্বজনীন দুর্গোৎসব সংঘের পুজোয় রয়েছে আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, একটু দেখা হচ্ছে কি আবহ এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণ আগেই এই পিংলা বাজারে যে দুর্গোৎসব কমিটি রয়েছে তাদের পুজো উদ্বোধন হয়েছে এবং তারপর থেকেই কিন্তু মানুষের ভিড় এবং যত রাত্রি বাড়ছে ধীরে ধীরে ভিড় কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখাবো সেই ছবিটা যেখানে কৃষ্ণের একদম জন্ম থেকে, অর্থাৎ ছোটবেলা থেকে তার বেড়ে ওঠার যে কাহিনী, সেই কাহিনীগুলো কিন্তু সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং প্রতিমা সাবেকিয়ানায় হয়েছে এবং নবদ্বীপের একটি মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। কয়েকজন এসেছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একজনের সঙ্গে ইতিমধ্যে এসেছে। কেমন দেখছেন? ভালো লাগছে, খুব সুন্দর। খুব সুন্দর এই পাঁচটা। আরো কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে? এখন এই সামনাসামনি যেগুলো আছে না, এই টুকটাক যাওয়া হবে। হ্যাঁ, ওই বালিচকের দিকে যাওয়া হবে। তুমি শুনলে মিমি, আরো কয়েকজন বলছেন যে তাদের 4-5টা মণ্ডপ দেখা হয়েছে, আরো ডেবরা বালিচক আছে, সেই জায়গাগুলোতে কিন্তু যাবে। সব মিলিয়ে পিংলার যে পুজো মণ্ডপগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু এই পিংলা বাজারে খালিতলায় যে মণ্ডপটি করা হয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় যথেষ্ট রয়েছে। মিমি, ধন্যবাদ দিগ্বিজয়। আর এবার চলে যাব অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো দেখব। অর্পণ রয়েছে সেখান থেকে, অপেক্ষা করছে অর্পণ। দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো দেখছেন। মানুষের ঢল নেমেছে ষষ্ঠীর সন্ধ্যেতেই। অর্পণ রয়েছে অপেক্ষায়। অর্পণ, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখছো? বহু মানুষ তো আমরা দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। দেখো, তোমাকে একেবারে বলে রাখি, একেবারেই কিন্তু যত রাত বাড়ছে কিন্তু এখানে কিন্তু ভিড় বাড়ছে। তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। একেবারে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু দর্শনার্থীরা তারা আসছেন এবং যে এই যে 140 ফুটের যে মণ্ডপ একেবারেই আলোকসজ্জায় বিশেষভাবে সেজে উঠেছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব মণ্ডপের বাইরে যেমন ভিড় এবং ভেতরের ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে ভেতরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, কারণ এতটাই ভিড় যে দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। একেবারে বলা যেতেই পারে যে জনসমুদ্র একেবারে, কারণ এই যে মণ্ডপের ভেতর, গোটা মণ্ডপের কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এই মণ্ডপ দর্শন করার জন্য। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ভেতরের একেবারে যে ভেতরে সেখানে কিন্তু প্রবেশ করতে অনেকটাই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, কারণ এতটাই ভিড়, যেভাবে ভিড় বাড়ছে এবং মানুষ যেভাবে আসছে এখানে। আমি একবার এখানকার যারা রয়েছেন অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে, তারা যেমন এখানে দর্শন করছেন। এখানে প্রতিমা ভিড় যথেষ্ট রয়েছে। পাশাপাশি কিন্তু এই যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, সেই মণ্ডপের এই যে এখানে কিন্তু যে জেলার আমাদের নিউজ 18 বাংলার যে সেরা পুজোর যে শিরোপা, সেই সেরা পুজোর জেলার সেরা পুরস্কার এই ক্লাব কর্তাদের হাতে তুলে ধরা হচ্ছে এবং এখানে কিন্তু যারা রয়েছেন ক্লাবের কর্তারা, তাদের হাতে জেলার সেরা শিরোপা অর্থাৎ জেলার সেরা পুরস্কার এবং ক্লাব কর্তারা তারা কিন্তু একেবারে আনন্দে যেমন মাতোয়ারা।